এই 53 বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের লাখো তৌহিদি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, ৭১ সনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে, বিভিন্ন মার্কা এসেছে। বিদ্যমান একটি সিস্টেমে নির্বাচন হচ্ছে, প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে, প্রশাসন চলছে, পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে, সীমান্ত পরিচালিত হচ্ছে, রক্ষণাবেক্ষণ হয়েছে, হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে। সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য, সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি, সমস্ত কিছু দেখছি প্রতারণার বাটপারে। যারা ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে, আমরা রাজনৈতিক যারা কায়েমি স্বার্থবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছে, আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের যেই মিশ্রণ, একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই। এই দেশের লাখো কোটি তৌহিদি জনতার বোধ ও বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে নাই, ক্ষুধার্তের মুখে অন্ন পৌঁছাইতে পারে নাই, চিকিৎসা ব্যবস্থা দিতে পারে নাই, ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে, কোন মেয়ের ইজ্জতের আবরুর আমানতদারি রক্ষা করতে পারে নাই। এই 53 বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রশাসন পরিচালনায় রাজনৈতিক ইয়াতে দেখা গিয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না। অতএব বাংলাদেশের তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ, হাফিজ হুজুর ফজলুল করিম সহ অনেক বড় বড় আউলিয়ায়ে কেরামের দেশ। এই দেশে একটি মাত্র শাসন চলবে, সেই শাসনের নাম ইসলামী শাসন। আমরা আহ্বান করব, আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চরমনাই পীর সাহেবের নেতৃত্বে একটি ইসলামী শক্তির উত্থান হোক। বন্ধুগণ, আমরা কি করব? আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাখা বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।